গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, কয়েকদিনের গরমের পর আজ সকাল থেকেই বৃষ্টি, স্বস্তির নিঃশ্বাস মানুষের। আজ সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি গোটা হুগলি জেলা জুড়ে। কয়েকদিনের টানা ভ্যাপসা গরমে নাজেহাল হয়ে উঠেছিল মানুষ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ঘোষণা অনুযায়ী গতকাল রাত থেকেই মেঘলা ছিল আকাশ, আর আজ সকাল থেকেই বৃষ্টি। রাস্তাঘাট শুনশান, প্রয়োজন ছাড়া পথে বের হননি সাধারণ মানুষ। এই বৃষ্টিতে তবে স্বস্তি পেয়েছে মানুষ। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হাওড়ার বাউরিয়ার ডোবা থেকে এক অটো চালকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। রবিবার রাতে হাওড়ায় বাউরিয়া স্টেশন সংলগ্ন এলাকার একটি ডোবা থেকে এক অটো চালককে রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। আর এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতের নাম পুষ্পেন্দু রায়, বয়স আনুমানিক 28 বছর। পুষ্পেন্দুর পরিবার সূত্রে জানা গিয়েছে যে রবিবার রাত 7:30 নাগাদ সে বাড়িতে মাংস নিয়ে যাবে বলে ফোন করে। পরে রাত 8:30 নাগাদ বাউরিয়া থানা থেকে তার বাড়িতে ফোন করে বাউরিয়া হাসপাতালে আসতে বলে এবং সেখানে গেলেই পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন। মৃতদেহ থেকে অটো চালকের অটোটি অনেকটাই দূরে ছিল বলে জানা গিয়েছে। পরিবারের লোকজনের অভিযোগ, বেশ কয়েকদিন আগে অটো চালককে কেন্দ্র করে অশান্তি হয়েছিল। সেই অশান্তির জেরেই তাকে খুন করে ফেলে যাওয়া হয়েছে। মৃতদেহ উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বাউরিয়া থানার পুলিশ। মৃতের নাম পুষ্পেন্দু রায়, বাবার নাম পান্নালাল রায়, বাড়ি রানীহাটি, বয়স 27। রানীহাটি আন্দুল রোডে অটো চালাতো। গতকাল রাত্রে বাউরিয়া থানা থেকে ফোন আসে যে আপনাদের থানা হসপিটালে ওখানে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, সেই স্বাস্থ্যকেন্দ্রে আপনারা আসুন, আপনাদের বাড়ির লোক অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা গিয়ে দেখি অ্যাক্সিডেন্ট না, গায়েতে মানে মাথায় ক্ষতবিক্ষত দাগ আছে, ঠোঁটে আঘাতের চিহ্ন আছে। তো সেই কারণে আমরা বুঝতে পারছি যে এটা পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সপ্তগ্রাম বিধানসভা এলাকায় বিজেপির প্রতিবাদ মিছিল। মহেশতলা রবীন্দ্রনগরে তুলসী মন্দির আক্রান্ত, বাংলাদেশে ভাঙচুর রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। প্রতিবাদ জানিয়ে বিকেল 5টা নাগাদ সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত সেইয়া মোড় থেকে বিজেপির মিছিল আলীনগরের আগে শেষ হয়। পোলবা দাঁতপুরের বিজেপি মন্ডল সভাপতি অর্ঘ চক্রবর্তীর নেতৃত্বে এই দিন এই মিছিলে উপস্থিত ছিলেন হুগলি জেলার বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ বিজেপির নেতা স্বরাজ ঘোষ। চারিদিকে যেরকম ভাবে মৌলবাদী আক্রমণ বেড়ে চলেছে, ওপার বাংলায় বাংলাদেশের সিরাজগঞ্জে, সেখানে আমাদের কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুর করা হয়েছে, কাছারি বাড়ি। তার সঙ্গে সঙ্গে শান্তিনিকেতনে অবনীন্দ্রনাথ ঠাকুরের বসত বাড়ি, সেটাও কিন্তু এই মৌলবাদী জেহাদিদের আক্রমণের হাত থেকে রেহাই পায়নি। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। রেল লাইনে কানে হেডফোন লাগিয়ে কিংবা বিভিন্নভাবে অচেতন মানুষ পারাপার করছেন। সাধারণ মানুষকে সচেতন করতে তারকেশ্বর পুলিশ তৎপর। তারকেশ্বরে রেলওয়ে পুলিশের যাত্রী সচেতনতার কর্মসূচি। প্রায়শই দেখা যায় রেল লাইনের ঝুঁকির পারাপারের বা কখনো কানে হেডফোন লাগিয়ে রেল লাইন পারাপারের ট্রেনের ধাক্কায় মানুষের জীবন চলে যায়। আবার কখনো কখনো চলন্ত ট্রেনে ওঠানামায় পা ফসকে অনেক মানুষের জীবন চলে যায়। রেলওয়ের তরফ থেকে এই বিষয়ে বারবার যাত্রীদের সচেতন করা হয়। আবার সেই কর্মসূচি লক্ষ্য করা গেল তারকেশ্বর স্টেশনে। গত কয়েকদিন ধরেই তারকেশ্বর রেলওয়ে পুলিশের তরফ থেকে স্টেশনে ট্রেনের বগিতে যাত্রীদের সচেতনতা বলা হয়, চলন্ত ট্রেনে ওঠানামা করবেন না, লেডিস বগিতে পুরুষ যাত্রী উঠবেন না, ট্রেনে সফরকালে অচেনা কোনো মানুষের কাছ থেকে কোনো কিছু খাবেন না, লাইন পারাপারে ফুটব্রিজ ব্যবহার করুন, প্রয়োজনে যাত্রী সহায়তা নম্বর 139 ডায়াল করুন। লেডিস কম্পার্টমেন্টে পুরুষ যাত্রী প্রবেশ করবেন না, ভেন্ডার বগিতে জেনারেল টিকিট লইয়া প্রবেশ করবেন না, রেলওয়ে প্ল্যাটফর্ম বা রেলওয়ে গাড়ির মধ্যে ধূমপান বা মদ্যপান করবেন না, নেবেন না, এতে নেশার দ্রব্য মেশানো থাকতে পারে,
যার দ্বারা আপনার বা আপনার সঙ্গে থাকা জিনিসপত্রের ক্ষতি হতে পারে। চলন্ত গাড়িতে ওঠানামা করবেন না, সর্বদা ফুট ওভারব্রিজ ব্যবহার করবেন। লেডিস কম্পার্টমেন্টে পুরুষ যাত্রী প্রবেশ করবেন না। ভেন্ডার বগিতে সাধারণ টিকিট লইয়া প্রবেশ করবেন না। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। হারিয়ে যাওয়া মোবাইল ও বিভিন্ন টাকা প্রতারণা হয়েছিল বেশ কিছু মানুষের। সঠিক মালিককে তা উদ্ধার করে দিল হরিপাল থানার পুলিশ। হরিপাল থানার উদ্যোগে ফিরে পাওয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সাধারণ মানুষের হারিয়ে যাওয়া 18টি মোবাইল ফোন এবং 4 ব্যক্তির মোট খোয়া যাওয়া 2,01,945 টাকা প্রাপকদের হাতে ফিরিয়ে দেওয়া হলো। উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার্স অগ্নিশ্বর চৌধুরী, সিআই প্রশান্ত চ্যাটার্জি, হরিপাল ওসি অরূপ মণ্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। হারিয়ে যাওয়া মোবাইল পুনরায় হাতে পেয়ে খুশি নাগরিকরা। তারা পুলিশ প্রশাসনের সার্বিক ভূমিকাকে অশেষ ধন্যবাদ দিলেন। কি হয়েছিল? 2 এপ্রিল আমার মোবাইলটা হারিয়ে গেছিলো। আমি হরিপাল থানায় এসে রিপোর্ট করি। রিপোর্ট করার পরে হরিপাল থানা থেকে ফোনটা আমি পেয়েছি। আজকে ফোনটা পেলেন? আজকে ফোনটা পেলাম। তা আমি ওই হরিপাল থানাকে অভিনন্দন জানাচ্ছি যে এপ্রিল 2025 সালে আমার একটা 49,000 টাকা ট্রান্সফার করতে চাই। তো ট্রান্সফার করতে গিয়ে টাকাটা ভুল অ্যাকাউন্টে চলে যায়। আচ্ছা, মোটামুটি আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে টাকা আমি আর পাবো না। তো আমি এসে প্রথমে এসবিআই ব্যাংকে যাই। এসবিআই ব্যাংক থেকে কোনো রকম হেল্প করেনি। আচ্ছা, ওখান থেকে আসি হরিপাল থানা। হরিপাল থানায় অতনু স্যারকে সমস্ত কিছু ঘটনাটা বলি। তো উনি আমাকে হেল্প করেছেন। তো ওনার হেল্পের মাধ্যমে ওই টাকাটা রিটার্ন পেয়েছি। কত টাকা? প্রায় 49,000। হ্যাঁ, তারপর? হ্যাঁ, তো টাকাটা আমি পেয়ে গেছি রিটার্ন। হ্যাঁ, আমার সেপ্টেম্বর মাসে আমার সাইবারের টাকা আটকে গিয়েছিলো। ওটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এতে মেটারপুল ব্রাঞ্চের আটকে গিয়েছিলো। তা আমি সরাসরি যোগাযোগ করি হরিপাল সাইবার ব্রাঞ্চে। তা ওখানে ওনাদের অফিসারদের অনেক প্রচেষ্টায় এবং চেষ্টায় আমি টাকাটা ফেরত পাই এবং ওনাদের অশেষ অশেষ ধন্যবাদ। আগামী দিনে আপনারা যেসব জায়গায় যা বা সাইবারের যা টাকা আটকে গেছে তারা অবশ্যই পেয়ে যাবেন ওনাদের প্রচেষ্টা। 4 জুলাই আগের বছরে ফোনটা হারিয়েছিল শ্রাবণী মেলায়। আচ্ছা, আর ফোনটা আমি এসেই থানায় ডায়েরি করি, হরিপাল থানায়। আর ফোনটা থানায় পাওয়ার জন্য 1 বছর পর আজকে পেলাম। তার জন্য থানার স্যারকে অনেক অনেক। হুগলির হরিপাল থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। রোটারি আই হসপিটালে 25 বছর পূর্তিতে বিভিন্ন অনুষ্ঠান হয়ে গেল। 2000 সালে এই 17 জুন বাঁশবেড়িয়া হংসেশ্বরী রোডে একটি পুরনো ভাড়া বাড়িতে পথ চলা শুরু করেছিল রোটারি আই হসপিটাল। দেখতে দেখতে আজ 25 বছরে পা দিল এই হাসপাতাল। সেদিন 8 জন স্টাফ নিয়ে কাজ শুরু করেছিল এই হাসপাতাল। সঙ্গে ছিলেন ডাক্তার মনোময় ব্যানার্জি। আজও আছেন সেই ডাক্তারবাবু। তার সঙ্গে এসেছেন আরো অনেক ডাক্তারবাবু এবং আরো অনেক নার্স ও স্বাস্থ্যকর্মী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলার জেলাশাসক মুক্তা আর্য এবং চুঁচুড়ার সদর মহকুমা শাসক স্মিতা শুক্লা সান্ডাল। অনুষ্ঠানে ডাক্তার স্টাফ ছাড়াও সমস্ত সহযোগী সংস্থাকে সম্বর্ধনা তুলে দেন জেলা শাসক, সদর মহকুমা শাসক, সংস্থার চেয়ারম্যান হীরালাল যাদব। তার বক্তব্যে কি বলছেন শুনবো। আমরা যে কাজগুলো, যে সেবাগুলো আপনাদের কাছে পৌঁছে দিই, তার মধ্যে ইনি পর্দার পিছন থেকে ইনার বিশাল বিশাল অবদান। ধন্যবাদ ম্যাডাম। এই রোটেরিয়ান না হয়েও আপনি রোটেরিয়ানদের থেকে বেশি
এই রোটারি পরিবারের জন্য, এই রোটারি পরিবারের হাত ধরে আপনি সমাজের কাছে অত বড় মাপের একটা পরিষেবা পৌঁছে দিতে আমাদের সাহায্য করছেন, এটার জন্য অনেক অনেক কৃতজ্ঞ আমরা। আর আপনাকে, আপনার পরিবারকে, সবাইকে ধন্যবাদ জানাই। আমি তখন স্পিচটা এই জন্যেই একটুখানি রাখলাম, কয়েকটা জিনিস আপনাদের কাছে শেয়ার করতে চাই। প্রথমে এই যে সম্বর্ধনা দেওয়া হলো সহযোগী সংস্থাকে, আমি বারবার রিপিট করছি যে আমাদের রোটারির মধ্যে শেখানো হয় যে ক্রেডিটটা অন্য লোককে যদি দিতে লিডার শিখে যায় তাহলে তার অর্ধেক কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায়। আমরা নর্মালি কি করি যে আমি এই করলাম, আমি ওই করলাম, এর মধ্যেই মেতে থাকি। আর আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি, এটা কিছু অন্যথা নেবেন না, কিছু কিছু সংস্থা, সহযোগী সংস্থাও এরকম আছেন আমাদের। হুগলি থেকে সৌমিত্র সিনহার সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। রক্তদাতা দিবস উপলক্ষে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। গত 14 জুন ছিল বিশ্ব রক্তদাতা দিবস। সেই উপলক্ষে ইমামবাড়া সদর হাসপাতালে ব্লাড ব্যাংকের উদ্যোগে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হল চুঁচুড়া সুজন বাগানের স্বাস্থ্য কেন্দ্রে। এদিনে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ব্লাড ব্যাংকের ইনচার্জ ডাক্তার সরব সাধু। নিজে রক্তদান করে। রক্তদান শিবির ছাড়াও এদিন একটি বিজ্ঞানসম্মত সাইড শো উপস্থিত সকলকে দেখানো হয় রক্তদানের নিয়মাবলীর উপরে এবং থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের হাতে উপহার তুলে দেওয়া হয়। সম্বর্ধনা জানানো হয় রক্তদান আয়োজক বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানকে ও 25 বার বা তারও বেশি এখনো পর্যন্ত রক্তদান করেছেন এমন রক্তদাতাদেরও সম্বর্ধিত করা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের সুপার, ডেপুটি সুপার, CMH 2 ও অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা। হাসপাতালের সুপার তার বক্তব্যে কি বলছেন শুনবো। মানে বিশেষ করে আবার পুজোর সময় কিন্তু একটা গ্যাপ, একটা গ্রীষ্মকালীন একটা গ্যাপ হয়, একটা পুজোর সময় গ্যাপ হয়। সেই জন্য আমাদের প্ল্যানিংটা এখন থেকে রেডি রাখতে হবে। যে এমন একটা সময় ছিল যে মানে পুজোর সময় মানে হঠাৎ করতে একদমই খালি, সেরকম ভুলে একদম আমাদের করতে হয়েছিল। হ্যাঁ, সেই জায়গাটায় আগে থেকে প্ল্যান করে রাখা আমাদের দরকার আছে। যেসব বা যে ক্লাব বা এসেছে নতুন 50টা বা যারা রেগুলার যায় তাদের তো মানে বিশাল ব্যাপার, কিন্তু যারা নতুন 50 জন এসেছে তারা যেন অ্যাটলিস্ট প্রত্যেক বছর 2টো করে অ্যাটলিস্ট ক্যাম্প করে, সেটা মানে। হুগলি থেকে সৌমিত্র সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।